চলে এলাম, ভাবলাম এখন আসবো না, সামনে একটু কাজ টাজ করে নিই। যাই হোক, গুড মর্নিং। ধোসা বানাচ্ছি, এই যেটুকু ব্যাটার আছে ওইটুকু করে ফেলছি। তো সবাই ভালো আছে তো, আমিও ভালো আছি। এই সবাই একটু বেরিয়ে গেছে, অবশ্যই দেখাবো। তো ওর মধ্যে থেকে দুখানা হয়তো খেয়ে নেবো আমি, বাকি করে রেখে দেবো, নষ্ট করে লাভ নেই। এই আর কি, সবাই ভালো আছে তো, আমিও ভালো আছি গো। আর ওয়েদারটা কীরকম হয়ে আছে বলো তো, মেঘলাও আছে, গরমও লাগছে। আবার পাখাটা এখন বন্ধ করেছি কেন, এই সবেই এসে বসলাম ওই জন্য। আর বাচ্চাগুলো স্কুলে গেছে, রিঙ্কু ঘুমাচ্ছে, এই আর কি, ঘুমাচ্ছে। আর চপ্পলটা পরি, রোদ্দুরও আছে, একটু একটু রোদ্দুরও আছে বেশ। এবার ভাবছি মাথার মধ্যে একটু তেল লাগাবো, তেল লাগিয়ে বেলায়, এখন তো জামাকাপড় ছেড়ে নিয়েছি, বাট মাথার মধ্যে একটু তেল লাগাবো ইচ্ছা আছে। অলিভ অয়েল লাগাবো, লাগিয়ে চান করবো ভাবছি। এই যে বানাচ্ছি আস্তে আস্তে। আর পুঁই শাক গাছটা একটুখানি কাটবো কিনা ভাবছি, কাটি না, থাক দেখছি। চলো, যাই করবো না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। হাওয়াও দিচ্ছে ভালো। চলো, সঙ্গে থাকো সারাদিন, আশা করছি ভালো। রান্না করবো ভাবছি, প্রথমে ভাবলাম কি হালকা ফুলকাই কিছু রান্না করবো, দেখো কত হাওয়া। তারপরে এখন আবার রান্নার প্ল্যান চেঞ্জ করছি। চলো, দেখতে থাকো, ভালো লাগবে। চলো, এই হিসাবে ভাবলাম অন্য কিছু করবো, এই হিসাবে আবার ভাবলাম অন্য কিছু করবো। তো চলো, সঙ্গে থাকো, কথা বলে লাভ নেই। সেই সব জোগাড়গুলো করি, একটু জোগাড় সাপেক্ষ, এর মানে জোগাড় করতে হবে। জোগাড় মানে কি, ওই আর কি, সবই রয়েছে। অনলাইন থেকে একটু কিছু মাঙাতে হবে, আর চালটা ভিজিয়ে দিই, তাহলে ভালো হবে। গুড মর্নিং। আজকে ধোসা দিয়ে শুরু করছি। এটা তেল ছাড়া, তেলটা রেখেছি পাশে, লাগছে না তেল। কি বলে, এই বাটারটা আমি নিজেই বানিয়েছি। সবাই জানে, ওই ডালটা, চালটা, আর এই যে কালো মতো 4-5টা 6টা 10টা এরকম ওই ইয়ে দিতে হয়। তো ব্যাটারটা তো সেদিনকেই দেখিয়েছিলাম, তো ছিল। এবার একটুখানি ইয়ে কি বলে, একটুখানি তোমার কি বলে, একটুখানি রাখতে হয়েছে। কেন, বাচ্চাগুলোকে এখানে না, বম্বে এখানে সবাই এরকম সকালবেলা এইটাই নাস্তা করে। এবার চাটনি টাটনি থাকলে, খোবরা মানে ইয়ের চাটনি, আমি তো অত পাতলা করছি না, আরও পাতলা হয় আর কি, করি আরও পাতলা। যেমন এইটা দেখো কত পাতলা হয়েছে, দাঁড়া, এটা এই যে এইটা এইটা এটা অনেক পাতলা করেছি। কত পাতলা কেউ খাবে না, আমি জানি সব কটা হয়ে আছে, আর এই কটা করে রাখি, ব্যাস এই আর কি। তো দিনটা শুরু করলাম, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাবছি কি পুঁই শাক একটু কাটবো কি না, এখনও পর্যন্ত কোনো রান্নাবান্না শুরু করিনি। টুসি সব ঠিকঠাক করে দিয়ে গেছে, একটা পোস্তর প্যাকেট বার করে রেখেছি। ভাবছি একটু, এখানে আবার মটর ভিজিয়ে রেখেছি, হ্যাঁ বিকেলবেলা একটু ঘুগনি করে দেবো, ইচ্ছা আছে। মটর ভিজিয়ে রেখেছি, পোস্ত প্যাকেট বার করে রেখেছি। টুসি সব সাফ সাফাই করে এইসবে বেরিয়ে গেল, হ্যাঁ এই যে। আর রিঙ্কু ঘুমাচ্ছে, বাচ্চারা সব স্কুলে গেছে। আমি এখনও কিছু শুরু করিনি, খালি এইটা বার করে আমি এটা করে রাখি। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ। একটুখানি তেল দিলেই হয়, না দিলেও হয়, এই আর কি। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। ভালোই উঠছে এই তাওয়াটায়,
আমি একটু কড়াক কড়াক করে করছি। তো চলো সঙ্গে থাকো, সারাদিন ভালো মানে সাথে থাকো, আশা করি ভালো লাগবে। কষা চিকেনও করেছি, আর এখানে সয়াবিন আলুর তরকারি করেছি। বাবাই দেখো সয়াবিন আলুর তরকারি, এটা চিকেনের জন্য। আর এখানে আমার সাদা ভাত, আর একটা দেখাচ্ছি। আর এই দেখো এটা চাপা দিয়ে রেখেছি, এই দেখো একটু রাইস মতন করেছি। ঠিক আছে, তো আমি তো আর রাইস খাই না, ওই জন্য কাজু কিশমিশ দিয়ে রাইস বানিয়েছি। আর আমি তো আর রাইস খাই না, ওই জন্য আমার জন্য এই সাদা ভাত বানিয়েছি, গরম একদম। ঠিক আছে, দেখিয়ে দিলাম আজকের রান্নাটা। আর রাত্রিবেলা ওটাও হয়ে যাবে। আর এটা এখন বাচ্চারা খেতে চায় না গো অন্য কিছু আর কি, সেই জন্য ও যদি শান্তি করে নাই খেলো, এটা এখন জল পড়বে না, একদম ভুনা ভুনা। অনলাইনেই মাঙালাম, কে যাবে এখন। আমাদের গোটা গোটা রসুন, গোটা গোটা কী বলে থেতো করে রসুন দিয়েছি, আর গোটা গোটা লঙ্কা, গোটা গোটা আগে ভেজে নিয়েছি মালগুলোকে পুরো, মানে চিকেনটাকে পুরো মটমটে করে ভেজে নিয়ে তারপরে করেছি। বুঝেছি, চানটা করে এলাম একদম, এসে চুলটা শুকাচ্ছিলাম, সব রান্না বাড়ি সব কিছু হয়ে গেছে। এবার ওরা এসে গেছে স্কুল থেকে, ওদেরকে খেতে দিই। ঠিক আছে, জিঙ্কু উঠে ওই ড্রয়ারটা, মডুলার ড্রয়ারটা আছে না, ওটা সাফ করছে। সানি খেতে যাই, ওকে দিই, তারপরে আমরাও খেয়ে নেব। তারপর খেয়ে দিয়ে নিই, তারপরে দেখা করবো। ঠিক আছে, ততক্ষণ দেখতে থাকো। এই যে চা খাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চা খাচ্ছি। একটু সব মেলা শুকনো, বর্ষাকালে এই জ্বালা হয়েছে বলো, জামা কাপড় শুকোনোর অনেক সমস্যা হয়ে যায়, প্রচুর সমস্যা। খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি। এই যে মাথা পাতা ঘষে, বলেছিলাম কিনা কি জানি, মাথা টাথা হ্যাঁ বলেছিলাম, মাথা টাথা ঘষে স্নান টান করে তারপরে একটু শ্যাম্পু দিয়েছিলাম। আর প্রচণ্ড দেখা যাচ্ছে না আলোর জন্য, প্রচণ্ড একবার বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে না, এইরকম হচ্ছে। এই বৃষ্টি হচ্ছিল এই 2 মিনিট আগে, আবার এখন বৃষ্টি বন্ধ হলো, এই অবস্থা যাচ্ছে তাই কাণ্ড একদম। আমি চাটা খেয়ে নিই, তারপরে একটা জিনিস বানাবো, ইচ্ছা আছে, দেখা যাক। আমার বসে থাকতে ইচ্ছা করে না, কিছু না কিছু বানাতে ইচ্ছা করে, ভালো লাগে। চিসে গেল আবার, এই দেখো। আর এটা খাচ্ছি, বাপরে কি গো। আমি মটরকে ভেজিয়েছিলাম, ভেবেছিলাম ঘুগনি করবো, তোমাদের সকালে দেখালাম, তাও ঘুগনি আর ইচ্ছা করলো না। এর মধ্যে পেঁয়াজ, শসা, আদা কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, দারুণ লাগে। সর্দি হয়ে গেছে, আবার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে এরকম খেতে হেভি লাগে, ভালো লাগছে একটু। ঠিক আছে, সন্ধ্যা হয়েই এসছে, নীল আসবে এখনো। ফ্লিপকার্ট থেকে মাঙালাম এইসবে, থামস আপের বোতল একটা, চানাচুরের প্যাকেট একটা, মাঙালাম ম্যাগি। লেবু মাঙাতে ভুলে গেছি, আর লেবুটা আজকেই শেষ হয়ে গেছে। সে বড় বড় লেবু এনেছিলাম নারিঙ্কু, আজকে শেষ হলো। আর দেখো বৃষ্টি হচ্ছে আবার, কি বাজে বলো তো। বলতে এলাম মানে
আমার চোখটা দেখে বুঝতেই পারছে, যতবার দেখছি নিউজটা ততবার কাঁদছি। এত কষ্ট লাগছে বাংলাদেশের ওই নিষ্পাপ ছোট ছোট শিশুগুলো, বাচ্চাগুলো দেখে জানি কি বলবো, এত খারাপ লাগছে। আমার ছেলে মেয়ে বকা দিচ্ছে যে তুমি দেখছো কেন। কি করব বলো, চোখ চলে যাচ্ছে ওইদিকে, মানে কিছু বলার নেই আর কি। আমার চোখ চলে যাচ্ছে বারবার করে। আর মোবাইল দেখো, অনলাইনে যেহেতু কাজ করি সেহেতু বারবার করে মোবাইলে ইয়ে করছি। চুলটা খুবই এখন আমার বৃষ্টি হচ্ছে দেখো। হ্যাঁ দেখবে কিউ না, সত্যি একটা বিড়াল এসেছিল, ওই সেই বিড়ালটা এখানে বসে বসে ম্যামা করছিল। এবার ওকে দুধ দিই, বিস্কুট দিই, কিছু দিই, ও খায় না। আর তারপরে আমরা কিউর জন্য সব দরজা সবসময় খুলতে পারি না, তো অনেক ঝামেলা। তো যাই হোক, যেটা বলছিলাম, কদিন আগে এখানে হলো ইন্ডিয়াতে, আহমেদাবাদে, আবার মানে এত দুঃখজনক ঘটনা, এত দুঃখ লেগেছে যে কি বলবো। ভেতর থেকে না মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে জানি মনে হচ্ছে, মানে লিটারেলি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে নিজের অজান্তে। আহা, ছোট ছোট শিশু বাচ্চা, কে জানে বলো, তার মা বাবার অবস্থা বলো, পাগল হয়ে যাবো না আমি নিজে। মানে কি আমার, মানে কি বলবো, পাগলের মতন লাগছে যখনই দেখছি, যখনই ভাবছি। আর দেখতেও হচ্ছে না, ছেলে মেয়ে বকা দিচ্ছে, কেন দেখছো বারবার, বলছে কেন দেখছো। আরে বারবার দেখছি না, ওদেরকে কি করে বোঝাই যে বারবার দেখছি না। মোবাইল চালু করলেই একদম হোম পেজে চলে আসছে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। এখন আর কিছু তো রান্না ঠান্না নেই, কিছু করছি না। অন্ধকার হয়ে গেল, দেখুন এই ঘরটা এসেছি এক্ষুনি। আচ্ছা না, এই দিনের আলোটা রয়েছে, তাই জন্য ভিডিওটা আর বড় করব না, এই হয়ে গেছে। ভিডিওটা আর বড় করব না, ভালো লাগছে না, মন মেজাজ একটুও ভালো নেই। এইসব খাচ্ছি, বানাচ্ছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড একটা এত বেশি টেনশন হচ্ছে না। ওই হ্যাঁ দাঁড়াও, নিয়ে চলে এসছে। ভিডিওটা রাখি, অনেক হয়ে গেছে, কিছুই তো করবো না, সব তো রান্না ওইসব সবই রয়েছে, চিকেনও রয়েছে, রাইসও রয়েছে। আমি আর রাত্রিরে তো, আমি তো এমনিতেও সকালবেলা তো আমি শুধু ভাতে, হ্যাঁ হয়ে গেছে, তাও দিচ্ছি। ও নীল এসছে তো, খাবে এখন, ওকে টিফিন দেবো ওই জন্য। তো সবাই ভালো থাকো গো, সাবধানে থেকো, বাচ্চাদেরকেও সাবধানে রেখো, ভালো থাকো। আগে ঈশ্বর উপরবেলা জানে। টাটা।